হ্যালো। সো আবার একটু তোমার ইনইকুয়ালিটিসটা দেখে নি। ওয়েট, ইনইকুয়ালিটিস হচ্ছে ডেট হচ্ছে তোমার 1/10/2025। ওকে ওকে। সো এটা হচ্ছে তোমার নাম্বার লাইন, এখানে সব পজিটিভ থাকবে। এইদিকে কত দূর যাবে? প্লাস ইনফিনিটি। আর এদিকে সব হচ্ছে নেগেটিভ নাম্বারস থাকবে। ওকে, কত দূর যাবে? মাইনাস ইনফিনিটি। ওকে, এইবার কেউ যদি বলে যে represent represent the numbers, ঠিক আছে, greater than 2, সেটা কিভাবে রিপ্রেজেন্ট করব? এরকম করে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, চলতেই থাকবে। কেউ যদি বলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 রিপ্রেজেন্ট করতে, তখন আমি এরকম ভাবে করব, ঠিক আছে, এইভাবে হবে। সো তুমি দেখতে পাচ্ছ যে ডিফারেন্সটা। ওকে, সো গ্রেটার দ্যান যদি 2 বলে তাহলে এইভাবে হবে রিপ্রেজেন্টেশন, আর যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু বলে তাহলে এইভাবে রিপ্রেজেন্টেশনটা হয়। জাস্ট এটা। ওকে, এবার জাস্ট এটা নিয়ে একটা এক্সারসাইজও করি টু বি ক্লিয়ার। ওকে, কেউ যদি বলে রিপ্রেজেন্ট দ্য নাম্বারস এক্স গ্রেটার দ্যান -3 অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু 4, সো জাস্ট সিম্পল, -3 এদিকে হবে, 4 এদিকে হবে, সো -3 তে ওপেন আর 4 এ ক্লোজ, সো লাইক দিস। ওকে, চলো এবার তোমাদের বইতে চলে যাই। ওকে, so the set of values that satisfy the each of the following inequalities on a number line. So it's very easy. Just আচ্ছা, তোমাদের বইতে একটু রিপ্রেজেন্টেশনটা আলাদা আছে। যেখানে ওপেন সেখানে এরকম গোল থাকবে, আর যেখানে ক্লোজড সেখানে লাইক ফিল্ড গোল থাকবে, ঠিক আছে, ডাজন্ট মেক এনি ডিফারেন্স এট অল। আচ্ছা, তারপরের কোশ্চেনটা হচ্ছে লিস্ট অল ইন্টিজার্স দ্যাট স্যাটিসফাই দ্য ইনইকুয়ালিটি greater than 4.2 and less than equal to 10.4. Okay, so কোশ্চেন আর লিখছি না, কে লিখবে? greater than 4.2, তো x greater than 4.2 and less than equal to 10.4, ঠিক আছে। সো 4.2 এর বেশি কারা কারা ইন্টিজার্স আছে? 5, 6, 7, 8, 9 আর 10। সো দিস উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সারও সেম আছে। এবার ড্র নাম্বার লাইন দ্যাট রিপ্রেজেন্ট দ্য পসিবল ভ্যালুস অফ দ্য ভ্যারিয়েবল ইন ইচ কেস। সো আমি সবচেয়ে হার্ডটা নিচ্ছি, ঠিক আছে, এইটা, মানে লাইক দিস ওয়ান। তো k greater than equal to -4.5 and less than equal to -3.1, so very easy. so এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? greater than -4.5 আর less than equal to -3.1, so -3.1 এখানে হবে আর -4.5 এখানে হবে, so like this is the region, ঠিক আছে, very easy. wait wait হুম, আচ্ছা, সেকেন্ডটা দেখে নিই। রাইট ডাউন অল দ্য ইন্টিজার্স দ্যাট স্যাটিসফাই ইচ অফ দ্য ফলোইং ইনইকুয়ালিটিস, g greater than -7 and less than equal to -4, সো কি কি হবে? গ্রেটার দ্যান -7 বলেছে, সো চল এটা করেই নি। ওকে, হুম, g greater than equal to -7 আর less than equal to -4, তাই তো? ও, এখানে আবার এটা নেই, যেটা উড়ে গেল।
সো 0 -7 এদিকে আর -4। সো আচ্ছা, তোমার ওইভাবে রিপ্রেজেন্ট করছি, তো এটা এরকম হবে আর -4 এরকম হবে। এখানে কি কি ইন্টিজার আছে? -6, -5, ওকে। ও, -3 আছে। So what will be the integers? Integers will be -6, -5, -3, -4. Okay. আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। Oh my god. একটু ভুল হয়েছে মনে হয়। আচ্ছা, এখানে -5 হবে, এখানে -6 হবে, এটাকে -6.5 ধরে নাও। So what will be the integers? -6, -5 আর -4, ঠিক আছে? This will be the integers. Okay. Solving inequalities algebraically. তো প্রথমটা দেখে নাও। আচ্ছা, লাস্টেরটা দেখো। মাইনাস এই কোশ্চেনটা মানে অ্যালজেব্রিক্যালি আমরা এটাকে কি করে সলভ করব। সো আই উইল বি সলভিং দিস কোশ্চেন। সো দাঁড়া, -10 less than equal to 3x minus 2 আর less than equal to 4, ঠিক আছে? এখানে তোমার ইয়েটা নেই, ইকুয়াল টুটা। ওকে, সো এখানে আমাকে বলেছে x এর ভ্যালু বার করতে, ঠিক আছে? সলভ দা ইনইকুয়ালিটিস অ্যালজেব্রিক্যালি। সো -2টাকে এখানে ইয়ে যদি করতে হয়, মানে x এর এখানে ভ্যালুটা বার করতে হবে কোথা থেকে কোথায় লাই করছে। সো -2টাকে ইয়ে করার জন্য আমি +2 মানে সব দিকে অ্যাড করে দেবো, ঠিক আছে? সো -10 + 2, 3x - 2 + 2 আর লেস দ্যান হচ্ছে 4 + 2, ঠিক আছে? আচ্ছা, এইটা একটু, না না ঠিকই আছে, ওকে। আচ্ছা, এই মেথডটা একটু কনফিউজিং, ঠিক আছে? এখন হয়তো তুমি এটা দেখতে পারবে না। এটা এরকম ভাবে সলভ করি, চলো। এলএচএস, আচ্ছা আরএচএস এর পার্টটা নিয়ে কি বলেছে? 3x - 2 লেস দ্যান 4, -2টাকে এইদিকে নিয়ে যাবো, 3x লেস দ্যান 6, সো x লেস দ্যান কি হবে? 2 হয়ে যাবে। আর এখানে আরএচএস পার্টটা -10 লেস দ্যান ইকুয়াল টু 3x - 2, সো -2টাকে এদিকে নিয়ে যাবো, কি হবে? -8 লেস দ্যান ইকুয়াল টু 3x। সো এটাকে একটু এইভাবে লিখি, 3x greater than -8, x greater than equal to -8/3. সো x কোথা থেকে কোথা থেকে লাই করছে? সো নাম্বার লাইনে -8/3 এখানে হবে আর 2 এখানে হবে, সো লাইক দিস ওয়ান। ওকে, সো -8/3। আচ্ছা, এই নোটেশনটা শেখাইনি এখনো, তাও আমি লিখে দিলাম, তুমি হয়তো বুঝতে পারবে। সো অ্যান্সার হচ্ছে x, আচ্ছা ধরো x গ্রেটার দ্যান ইকুয়াল টু -8/3 আর x হচ্ছে লেস দ্যান 2, এটা হচ্ছে ওর অ্যান্সার। দেখে নাও ইতে, ঠিক আছে? ইতে তাই আছে। আচ্ছা, একটা ওয়ার্নিং লিখেছে, যেরকম wait, ধরো এরকম আছে কেসটা, -x + 3 গ্রেটার দ্যান 3 গ্রেটার দ্যান 5। এটা যদি ইনইকুয়ালিটি সলভ করতে বলে তাহলে কি করে করবে? চলো আরএচএস এর পার্টটা নিই। -x + 3 is less than 5, -x is less than 2। এইবার -x less than 2 কি করবো? বোথ সাইডস মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো। যেই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো, এর ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যায়, x গ্রেটার দ্যান -2, ঠিক আছে? আর আরএচএস এর পার্টটা দেখি। সো 3 is less than -x + 3, 3 কেটে যাবে, মানে -x is কি বলছে?
গ্রেটার দেন 0, তার মানে এখানে আবার মাইনাস দিয়ে বোথ সাইড ইন্টু করবো, তো এক্স ইজ লেস দেন 0। তাহলে এর রিয়েল রেঞ্জ কোথায় হচ্ছে, তাহলে এক্স গ্রেটার দেন -2 আর লেস দেন 0, এইটা হচ্ছে ওর রিয়েল ইনইকুয়ালিটি। ওকে, এইটা আর এইটা, ঠিক আছে, বুঝতে পারলে? ওটাই লিখেছে, আর কিছু না। এইগুলো তুমি সলভ করতে পারবে, ঠিক আছে, নট আ প্রবলেম। চলো একটা সলভ করিয়ে দেওয়া যাক। ইয়েরটা দেখি, সলভ করি ইয়েরটা। আচ্ছা, কেটা করছি আর ইয়েরটা সলভ করছি, ঠিক আছে। কি কি আছে? 2t/7, 2t/7 minus 2t plus 1/9, ঠিক আছে। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে তো? ও ইয়েস, রেকর্ডিং। হ্যাঁ, 2t+7 minus 2t+1/9 greater than 12. Sorry, sorry, তাই তো। ও সরি। এবার কি করব? জাস্ট সিম্পল এলসিএম নেবো। 9 7 যা 63, 7 into 9 18t, আর 9 7 যা 63, তো 9 into 7 minus 14t। হ্যাঁ, 14t। এখানে কি হবে? -7 হবে, গ্রেটার দ্যান 12। আচ্ছা, এটা কি হবে? 18t minus 14t কি হয়? 40 minus 7 is greater than 12 into 63। আচ্ছা, 12 into 6 কি হয়? 720, 12 is 36, মানে 756 হবে এটা, if I'm not wrong। দেখে নিও। এটাই হবে 756, আর 40 is greater than 756 plus কেমন হবে? 763 হবে হয়তো। তাহলে t is greater than 763/4। দেখে নিও, হয়তো কোথাও ভুল করতে পারি। আমি ভেবেছিলাম যে অ্যান্সারটা তো ইন্টিজারে আসবে। আচ্ছা, এটা কি বলছে? 12x plus 6 less than equal to -5x plus 2 less than 12। ওহো, 4 এর লাস্ট কোশ্চেন ই। 12x plus 6 is less than equal to -5x plus 2। 5x plus 2 is less than 18। তাহলে চলো এলএচএসটা দেখি। আচ্ছা, এটা আরএচএস হবে সবসময়। -5x plus 2 is less than 18, so -5x is less than কি হবে এটা? 16। আবার ডিসফ্র্যাকশন আসবে। সো -x is less than equal to 16/5। যেহেতু এখানে -x আছে, আমি এটাকে বোথ সাইড মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো, তখন হয়ে যাবে আমার ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ, তো -16/5। ওকে, আর এটা কি হবে? 12x plus 6 is less than equal to -5x plus 2। -5টা এদিকে নিয়ে যাবো, তো 17x less than equal to 6টা এদিকে নিয়ে যাবো, কি হবে? -4। সো x is less than equal to -4/17। সো x কোথা থেকে কোথায় লাই করছে? সো x is greater than -16/5 is less than equal to -4/17। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, রিজেন্স ইন আ প্লেন খুবই সোজা। ওকে, তো y equal to 2x plus 1 কে দেখি কি বলছে।
y equal to 2x plus 1 কেমন হবে লাইনটা দেখতে? ওকে, x equal to 0 পুট করো, কোথায় আসছে পয়েন্টটা? y1 আসছে, মানে 0,1 একটা পয়েন্ট হয়ে গেল। আবার y তে 0 পুট করো, x কি দেবে? -1/2,0 -1/2,0। সো দুটো লাইন হয়ে গেলে একটা লাইন আমি আরামসে টানতে পারি, ঠিক আছে? তো দেখো তো এরকমই লাইনটা হয়। ওকে, ও মাই গড। ঠিক আছে, সো লাইনটা হচ্ছে এরকম দেখতে। এখানে একটা পয়েন্ট নিয়ে নাও 1,0, ঠিক আছে? 1,0। আর এখানে একটা পয়েন্ট নিয়ে নাও, কি হবে এটা? নিয়ে নাও হচ্ছে -3,1 নিয়ে নাও, ঠিক আছে? আর ইকুয়েশনটা এখানে এইভাবে লেখো। আচ্ছা, এইবার একটা কাজ করো, 1,0 এটাই পুট করো। সো 1,0, সো কি আছে? y তে 0 আছে, আর এইখানটায় কিছু দিও না, ইকুয়াল টু কিছু দিও না, 1টা পুট করো। কি হবে? 2 + 1 3 হবে। এই পয়েন্টটা এটাই পুট করছি। 0 গ্রেটার দেন 3 আর লেস দেন 3, তো 0 ইজ লেস দেন 3। সো এই রিজনটা রিপ্রেজেন্ট করছে y ইজ লেস দেন 2x plus 1। সো কনভার্সলি ওই রিজনটা হবে y ইজ গ্রেটার দেন 2x plus 1। তো পুট করে নাও, y তে কি আছে? 1 আছে, আর x এ কি আছে? -3 আছে, এটা পুট করো। -6 plus 1 কি হবে? -5। সো এটা এরকম। সো এই পার্টটা হচ্ছে y is greater than 2x plus 1। ওকে, ব্যাস এটাই হচ্ছে ফান্ডা, আর কিছু না। ওকে, ঠিক আছে, দাও। y is greater than 2x plus y is less than 2x plus, মানে স্যার যা পড়িয়েছে ওটা ঠিক। এবার রুলস ফর বাউন্ডিং এন্ড সেটিং অফ রিজনস কিছু নেই। আচ্ছা ভাই, setting the unbounded region, so the region that represents the line 3x minus 5 less than equal to 15। এই যে এবার তুমি বলবে স্যার লেস দ্যান ইকুয়াল টু, এই লাইনটা হচ্ছে যেখানে সব ইকুয়াল টু লাইন করে। সো আমি যদি এরকম করি, এটা এই রিজনটা হবে হচ্ছে y is less than equal to 2x plus 1, আর এই রিজনটা মানে জাস্ট এখানে টাচ করছে, ঠিক আছে? এই রিজনটা হচ্ছে y is greater than equal to 2x plus 1। ওকে, চলো এগুলো সব করে দেবে আরামসে। ঠিক আছে, করে দিও। ফাইন্ড দ্য ইনইকুয়ালিটি। আচ্ছা, এখানে লালের পার্টটা তোমাকে হয়তো বার করতে হবে। আচ্ছা, আনশেডেড মানে এই পার্টটা বার করতে হবে, দেখে নিও। আচ্ছা, এখানে তো লাইনের ইকুয়েশন লিখতে হবে। ও, লাইনের এখানে ইকুয়েশন লিখতে হবে। তো লাইনের ইকুয়েশন তুমি কি করে লিখবে? রাইট, লাইনের ইকুয়েশন তুমি কি করে লিখবে? সো লাইনের ইকুয়েশনটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটা তোমাকে পরে কনসেপ্টটা আমি শিখিয়ে দেবো। লেটস সাপোজ এই কোশ্চেনটা দেখো, এটা আলাদাই টপিক। হাউ টু রাইট দ্য ইকুয়েশন অফ আ লাইন, এটা দেখবে মন দিয়ে, ঠিক আছে? এটা কি 3,0, এটা কি 0,3, ঠিক আছে? এবার একটা লাইনের জন্য তোমার দুটো পয়েন্টই চাই, সেরকমই ইকুয়েশন অফ আ লাইন লেখার জন্য দুটো পয়েন্টই চাই, ঠিক আছে? সো লাইনের তুমি আপাতত এই জিনিসটা জানো যে লাইন ইজ রিপ্রেজেন্টেড y ইকুয়াল টু mx প্লাস c। এম আর সিটা তো এখনো ডিফাইন করো নি, এমটা হচ্ছে স্লোপ আর সিটাকে বলে একটা ইন্টারসেপ্ট, ঠিক আছে? ওকে,
ওকে, এইবার দেখো ইন্টারসেপ্ট মানেটা কি। ইন্টারসেপ্ট মানেটা হচ্ছে যেখানে লাইনটা এক্স অ্যাক্সিস কে টাচ করছে, ঠিক আছে। ওকে, এখানে তুমি এক্স এর জিরো বসাও, ঠিক আছে। আচ্ছা না না, সিটা রিপ্রেজেন্ট করছে লাইনটা কোথায় ওয়াই তে টাচ করছে, মানে এরকম ওয়াই অ্যাক্সিসে কোথায় টাচ করছে এই পার্টটা বোঝাচ্ছে, ঠিক আছে, সিটা। এখানে দেখো এক্স ইকুয়াল টু জিরো বসাও, তাহলে কি পুট আসবে, ওয়াই ইকুয়াল টু সি, তার মানে এই পয়েন্টটা হবে জিরো কমা সি, ঠিক আছে। ওকে, তো এম হচ্ছে স্লোপ আর সি হচ্ছে তোমার ওয়াই ইন্টারসেপ্ট, ঠিক আছে। এবার দেখো এমটা কি করে বার করবে, এমটা বার করবে হচ্ছে, লেটস সাপোজ এইটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এইটাকে রিপ্রেজেন্ট করছি এক্স টু কমা ওয়াই টু। সো এম উইল বি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। ওকে, হুম, তো এম হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান, তো এই লাইনটায় এমটা কি হবে তোমার, এই লাইনে এম কি হবে, ওয়াই টু কি আছে থ্রি, থ্রি মাইনাস ওয়াই ওয়ান কি আছে জিরো, এক্স টু কাছে কি আছে জিরো, আর এক্স ওয়ান কি আছে মাইনাস থ্রি, এক্স টু মাইনাস এক্স ওয়ান করলে কি আসবে, এটাই আসবে, তো থ্রি বাই মাইনাস থ্রি মাইনাস ওয়ান, এমটা বেরিয়ে গেল। এবার সিটা কি করে বার করবো ওটা দেখে নাও। তো ওয়াই ইকুয়াল টু এম হচ্ছে মাইনাস ওয়ান, তো এটা এক্স আর এটা হচ্ছে সি, তো ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি। এবার একটা পয়েন্ট আছে থ্রি কমা জিরো এই লাইনটায়, থ্রি কমা জিরো এই লাইনটায় যদি বসাই এটা স্যাটিসফাই করবে। সো ওয়াই ইকুয়াল টু কি আছে জিরো, এক্স হচ্ছে মাইনাস থ্রি প্লাস সি, তো সি ইকুয়াল টু থ্রি বেরোলো, তাহলে লাইনটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস থ্রি। ওকে, এবার তোমাকে এই সেটের রিজনটা হয়তো বার করতে বলেছে, এই পার্টটা বার করতে বলেছে। আচ্ছা লাইনটা তাহলে এরকম দেখতে হবে, এই পার্টটা হয়তো বার করতে বলেছে, তাই তো। হ্যাঁ, এই পার্টটা বার করতে বলেছে, তো এখানে একটা পয়েন্ট নিয়ে নাও, কি হবে এইটা পয়েন্ট, জিরো কমা থ্রি, তো তো এই পয়েন্টটা নাও, এটা হবে তোমার মাইনাস থ্রি কমা টু, তো মাইনাস থ্রি কমা টু ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস থ্রিতে তুমি পুট করো, তাই তো, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কমা থ্রিতে পুট করো, তো ওয়াই কি আছে তোমার টু আছে, মাইনাস এক্স কি হবে থ্রি, থ্রি প্লাস থ্রি, তো টু সিক্স, মানে এরকম হচ্ছে, তাহলে এই রিজনটা ডিনোট হবে y ইজ লেস দ্যান মাইনাস এক্স প্লাস থ্রি, ঠিক আছে। ওকে, আমি আই হোপ তুমি বুঝতে পেরেছো। চলো করে নিও সলভ। আচ্ছা এবার হয়তো কিছু একটা ইয়েও আছে নাই। আচ্ছা, এবার বলেছে তোমাকে এই কোন রিজনটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি, y লেস দ্যান এক্স প্লাস টু, y লেস দ্যান ইকুয়াল ফোর, এক্স লেস দ্যান ইকুয়াল টু থ্রি। চলো এটাও সলভ করি। y is less than x plus 2, meow, meow, meow. Y is less than equal to 4 আর x is less than equal to 3, ঠিক আছে। সো প্রথমে আমি সব লাইনগুলো আঁকবো, ঠিক আছে। y equal to x plus 2, y is equal to 4, x is equal to 3, ঠিক আছে। প্রথমে দেখো y equal to x plus 2 লাইনটাকে আঁকবো, তো x equal to 0 বসাও, y equal to কি আসবে 2, সো এখানে হবে তোমার 0, 2, y তে 0 বসাও, x কি আসবে মাইনাস টু, সো এটা হবে মাইনাস টু কমা জিরো। সো টাইম করে আমি লাইন টেকে দেবো,
ঠিক আছে, এটা হচ্ছে লাইন ফর দ্য ইকুয়েশন y ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 4 এমন একটা লাইন যেটা y ইকুয়াল টু 4ই দেবে, তো ওটা এরকম দেখতে হবে, ঠিক আছে, 0,4, x ইকুয়াল টু 3, ওই লাইনটা কেমন দেখতে হবে, x ইকুয়াল টু 3,0 তে পাস করবে, রাইট। আচ্ছা, এই পয়েন্টটা আমাকে বার করতে হবে। এই পয়েন্টটা কি, এইটা হচ্ছে y ইকুয়াল টু 4 আর এই লাইনটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 2। এই দুটো ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে, তো সাবস্টিটিউশন দিয়ে সলভ করে দাও। y ইকুয়াল টু 4 এটাই পুট করো, তো 4 ইকুয়াল টু x প্লাস 2, x ইকুয়াল টু কি আসবে 2, তাহলে 2,4, y ইকুয়াল টু 4ই আছে তো 2,4, সো এই পয়েন্টটা হবে 2,4, আর x ইকুয়াল টু 3, সো 3টা এখানে হবে কত, তো x ইকুয়াল টু 3 এই লাইনটা হবে, ঠিক আছে, ঠিক আছে। এবার তোমাকে বলেছে y is less than x plus 2, এটা কোন রিজনে হবে, ঠিক আছে। তো প্রথমে দেখো এই রিজনটাকে দেখছি, এই পয়েন্টটা নিয়ে নাও -3,0, এইটা এখানে পুট করো, y তে কি আছে 0, x এ কি আছে -3 plus 2, -3 plus 2 will be -1, so 0 greater than -1, তো এই রিজনটা ডিনোট করছে y is greater than x plus 2, ঠিক আছে। So এই রিজনটা হবে y is less than x plus 2, ঠিক আছে, এই পুরো পার্টটা, তো এটা মুছে দিই, ঠিক আছে, ওকে, এটা আর মুছলাম না, ঠিক আছে। y is less than equal to 4, so y less than equal to 4 এ কে কে থাকবে, 3 2, মানে এই পার্টটা হয়ে যাবে, ঠিক আছে, এটা আর ইয়ে করে দেখাচ্ছি না, ঠিক আছে, এই পার্টটা ডট 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 ডট, এটা বুঝতেই পারছো y less than equal to 4, ঠিক আছে। x less than equal to 3 কোন পার্টটা হয়ে যাবে, x less than equal to 3 এই পার্টটা হয়ে যাবে, দেখো x less than equal to মানে x2 1 0 এই পার্টটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার এই রিজনটা হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। আর y লেস দ্যান x প্লাস 2 বলেছে, তার মানে এটা কিন্তু ছবে না এখানে, ঠিক আছে, এটা ছবে না। ওকে, আমার মনে হয় এটাই তোমার রিজন। আমার মানে এটাও লাল, অত ভালো দেখতে পাচ্ছি না, মানে এই পার্টটা হবে, ঠিক আছে। চলো, হয়ে গেল 14.3, করে দিও, ঠিক আছে, আর না পারলে আমাকে তুমি টেক্সট করে দিও। হ্যাভ আ নাইস ডে।